আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি দারুণ ইন্টারেস্টিং নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমার 2 থেকে 5 টাকার মধ্যে খরচে আমরা টিভির কীভাবে ভার্টিক্যাল সমস্যা দূর করতে পারি। সহজ উপায় যারা নতুন আছেন, বেসিক থেকে কাজ শিখতে চান, সহজভাবে বোঝানোর জন্য আজকে 2 থেকে 5 টাকার মধ্যে একটি ফিউজ দিয়ে ভার্টিক্যাল সমস্যা কীভাবে সমাধান করা যায়, কীভাবে যেতে পারে A to Z বিস্তারিত ভিডিওটি দেখে যাবেন। তাহলে আপনারাও এই টিপসটি কাজে লাগাতে পারবেন। যে কোনো ভার্টিক্যাল এরকম সমাধান আপনারা করতে পারবেন মাত্র একটি ফিউজ দিয়েই। যদি আপনার হাতের কাছে অনেক সময় পার্টস না থাকে, সে কারণে আপনারা এই ফিউজ দিয়ে আপনারা ভার্টিক্যাল সমস্যার সমাধান করতে পারবেন। মূলত তাই নিয়ে আজকের ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকটি পার্ট আমরা A to Z মেপে দেখব। ভার্টিক্যাল সমস্যা কেন আসে, তো কিভাবে আসে, কোথায় কি ভোল্টেজ আসে, সব কিছু বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এরপরে আসছে নতুন চমক, A to Z দেখার চেষ্টা করুন। অনেকেই আছেন ভিডিও টেনে টেনে দেখেন, অনেক কিছু আমরা মাঝখানে কথা বলে থাকি, তো সেগুলো আপনারা শুনতে পারেন না। তাই অবশ্যই আপনারা A to Z দেখবেন এবং বিস্তারিত ভিডিওগুলো না দেখলে আপনারা কিছুই বুঝবেন না। তো এখন আমরা টিভিটির লাইন দেব, লাইন দিয়ে আমরা পুনরায় দেখব যে আমাদের এখানে কি সমস্যাটি রয়েছে। তো এই জন্য আমরা সিরিজ এখন কালেকশনটি দেব। তো সিরিজ কালেকশনে দেওয়ার পর আপনারা পিকচারে দেখছেন একটি উপর থেকে নিচ পর্যন্ত একটি কিন্তু দাগ রয়ে গেছে, বাংলা খাতার মতো একটা রেখা পড়ে গেছে। তো এইটা সম্ভবত ভার্টিক্যাল হরিজন্টাল সমস্যা আমরা বলে থাকি। তো এটা কেন হয়েছে, চলুন আমরা প্রথমে ভার্টিক্যাল সমস্যার যে ভোল্টেজগুলো আছে, কমন যে ভোল্টেজগুলো, সেগুলো এখন মেপে দেখাবো। তো এই জন্য অবশ্যই আমাদের একটি মাল্টিমিটার লাগবে। তো মাল্টিমিটারটি আমি নিচ্ছি। এই টিপসটি অবশ্যই আপনারা মিস করতে যদি না চান তাহলে A to Z ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো এই জন্য আমরা অবশ্যই এখানে একটা গ্রাউন্ডে রাখলাম আমাদের নেগেটিভ পোলটা চ্যানেল বক্সের সাথে। এখন আমাদের 110 ভোল্ট দেখতে হবে যে ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের 110 ভোল্ট ঠিক আছে। এরপর আমাদের ভার্টিক্যালের যে একটি লাইন থাকে 27 ভোল্ট আমাদের ঠিক আছে, এবং 27 ভোল্টটা আমাদের এখানে ভার্টিক্যাল আইসিতে আসতে হবে ইনপুটে। দেখতে পাচ্ছেন এখানেও 27 ভোল্ট রয়েছে এবং পরবর্তীতে 27 ভোল্ট থাকবে। এর মাঝখানে রয়েছে আমাদের গ্রাউন্ড। এরপর আমাদের এখানে দেখতে হবে যেখানে আমাদের 4 পিন, তো এখানে আমাদের আউটপুট 3.4 ভোল্টের মতো রয়েছে। তো এখানে 14 ভোল্টের মতো থাকবে। এখানেও আমাদের প্রায় এখানে কিছু ভোল্টেজ আমাদের থাকবে। এখানে আমাদের 1 ভোল্ট 2 ভোল্টের মতো থাকবে। আর এখানে আমাদের একটি ইনপুট ভোল্টেজ থাকবে, তো 3.4 ভোল্টের মতো একটি ভোল্টেজ থাকবে। তো এটাও রয়েছে। তো যদি আপনাদের ভার্টিক্যাল সমস্যা হয় তাহলে অবশ্যই আমি আগেও বলেছি এখানে আপনারা হাত দিবেন, হাত দিলে স্কিন কিন্তু কাঁপাবে। তো স্কিন যদি এরকম হাত দেওয়ার পর যদি দেখেন স্কিন যদি লাড়াচাড়া করে তাহলে বুঝতে হবে ভার্টিক্যাল আইসিতে রেসপন্স আসে। যদি রেসপন্স না আসে তাহলে ভার্টিক্যাল আইসিতেও সমস্যা থাকে। আর রেসপন্স না আসলে এখানে যে দেখতে পাচ্ছেন কিছু রেজিস্ট্যান্স আছে আউটপুট ইনপুটে 4 পিনের সাথে, এগুলো যদি রেজিস্ট্যান্স কাজ না করে, জঙ্গল থেকে সিগন্যাল না আসে, তাহলে কিন্তু আমাদের রেসপন্স আসবে না। এখন আমাদের যে বিষয়টি সেটি হলো আমরা এখন যে সিগন্যালটি দেখব, এখানে আমাদের দেখতে হবে, এখানে আমাদের এই যে ভার্টিক্যালের যে সকেটগুলো এখানে দেখতে হবে। তো এখানে আমাদের আছে, এখানে ট্রানজিস্টর মাঝের পিনের হাই ভোল্টেজ রয়েছে। তো এখানে আমরা কিছু ভোল্টেজ পাচ্ছি না, এখানেও কিছু ভোল্টেজ পাচ্ছি না। তো এখানে আমাদের যেহেতু ভোল্টেজ পাচ্ছি না, আমাদের ইউব কয়েলও কিন্তু আমরা ভোল্টেজ পাবো না। আর এখানে আমাদের অবশ্যই এখানে একটি যে আমাদের 27 ভোল্টের একটি কয়েল থাকবে। তো 27 ভোল্টের এই যে দেখেন একটি কয়েল, তো কয়েলও আমাদের দেখতে হবে যে ভোল্টেজটি আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েলে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েলের এক প্রান্ততে কিন্তু আমরা একটা হাই ভোল্টেজ পাচ্ছি, তো অন্য প্রান্তে কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এক প্রান্ত পাচ্ছি, অন্য প্রান্ত কিন্তু আমাদের ভোল্টেজ নেই। তো যেহেতু আমাদের এই প্রান্তে ভোল্টেজ নেই, তার মানে আমাদের কয়েলটি খারাপ। তো কয়েলটি এখন যদি খারাপ হয়, তাহলে কয়েল যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখন কি করবেন। তো এরকম দেখতে পাচ্ছেন আমার কিন্তু কয়েলটি খারাপ, এক মাথা আছে আর অন্য মাথায় কিন্তু নেই। তো কয়েল যদি খারাপ হয়, পার্ট যদি না থাকে, তাহলে আপনারা সামান্য 2 টাকা কি 5 টাকা নিতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটি ফিউজ। তো এই ফিউজ দিয়ে মূলত আপনারা কাজটি চালিয়ে নিতে পারবেন। এই যে দেখেন সামান্য একটি ফিউজ। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে একটি ফিউজ। তো ফিউজটি আমরা এখন লাগাবো, আর ফিউজটি লাগালে অবশ্যই কাজ করবে। ফিউজটি কেন লাগাবো, এখানে অনেকেই আছেন জাম্পার করে দিতে পারেন বা জাম্পার দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। তো জাম্পার না দিয়ে আমরা একটা ফিউজ ব্যবহার করব, যেহেতু আমাদের এখানে যদি লোড পড়ে তাহলে কিন্তু ফিউজটা কেটে যাবে। আর আমাদের সার্কিট কিন্তু একটি সাপোর্ট থাকবে, সার্কিটে কোনো প্রকারের সমস্যা হবে না। তো লোড পড়লে আমাদের এটা কেটে যাবে। তো অবশ্যই আপনারা ফিউজ ব্যবহার করতে পারেন। আর এটা আপনি ওই কুল থেকে আপনার সার্কিটের উপর থেকেও ব্যবহার করতে পারেন, নিচ থেকেও ব্যবহার করতে পারেন। কেন ব্যবহার করছি এটা বলি।
বলি, যদি অতিরিক্ত লোড পড়ে বা ইউ কয়েল শর্ট হয়ে যায় বা সার্কিটের কোথাও যদি ভার্টিক্যাল শর্ট দেখায় তাহলে কিন্তু আমাদের ফিউজটা কেটে যাবে। যদি আমরা জাম্পার করে দিই তাহলে কিন্তু কখনোই কাটবে না। সেই জন্য মূলত আজকে এটি ব্যবহার করব, আর একদম কম খরচে। তো চলুন সরাসরি এখন আপনাদেরকে দেখাবো ঝালাই করে। তো আমি ভিডিও কোনো কাট করব না, যেন আপনারা যারা নতুন আছেন তারা যেন ভালোভাবে বুঝতে পারেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে ফিউজটি, তো যেহেতু আমাদের এখানে আমাদের একটু বড় হয়ে গেছে সেজন্য আমরা অন্য একটি প্রিন্টে ঝালাই দেবো। এই যে দেখেন, এখান থেকে আমরা এভাবেও দিতে পারি, সরাসরি যে আমাদের ভার্টিক্যাল যে কানেক্টর আছে এখান থেকেও দিতে পারি, বা এরকম একভাবে দিলেই হবে। তো আমরা এটাকে ঝালাই করে দেব। আপনারা উপর সার্কিটের উপর থেকে দিতে পারেন। তো আমরা এখন এইভাবে দিয়ে আপনাদেরকে দেখাবো, সরাসরি দেখাবো, কাট করব না। তো সাথেই থাকুন। অনেকেই কিন্তু ভিডিও টেনে টেনে দেখেন, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। আপনাদের ভালোর জন্যই বলি, সব কিছু ভিডিও আপনারা টেনে টেনে দেখা যায় না। তো প্রত্যেকটি ভিডিও আপনারা যদি A to Z দেখেন, যদি শিখতে আসেন তাহলে অবশ্যই A to Z দেখবেন, তাহলে আপনারা শেখার কোনো আসলে আপনারা শিখলেও কোনো কাজ হবে না। তাই অবশ্যই ভিডিও A to Z দেখার চেষ্টা করবেন। তো এখন আমরা এটারে ঝালাই করব, তো সাথেই থাকুন। এখন আমরা অপর প্যানেল টোটাল লাগিয়ে দেবো, ভালোভাবে আপনারা ঝালাই দিবেন। তো যদিও সমস্যা হচ্ছে ভিউয়ার্স, তো সরাসরি আপনাদেরকে দেখাতে চাই, এই জন্য আর কাট করলাম না। তো ভিউয়ার্স, আপনাদের একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফিউজটি কিন্তু লাগিয়ে দিয়েছি। তো এভাবেই আপনারা কাজ করবেন। তো সার্কিট যদি নিচে থাকে তাহলে এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, তার জন্য আপনারা উপর থেকেও তার টেনে আপনারা লাগাই দিতে পারেন। তো এখন আমরা সরাসরি সিরিজে আমরা লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজটি হয়েছে কিনা। তো এই জন্য অবশ্যই সিরিজ ব্যবহার করবেন। এখন আমরা স্ক্রিনে আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনে কিন্তু সেরকম কিন্তু আর ঝামেলা নেই, আমাদের কিন্তু স্ক্রিন এসে পড়ছে। তো দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন। তো এভাবেই আপনারা কাজ করবেন। দেখেন কিভাবে আমি 2 টাকা এবং 5 টাকার মধ্যে কিন্তু সমস্যা সমাধান করে ফেললাম। তো আপনারা হাতের কাছে যদি পার্টস না থাকে আপনারা ফিউজ ব্যবহার করতে পারেন, অতিরিক্ত লোড পড়লে ফিউজটা যাতে কেটে যায়। অনেকেই আছেন ফিউজ ব্যবহার করেন, তো আমি কমেন্ট করবো এটা ব্যবহার করলে আপনারা নিরাপদে সার্কিট চলবে এবং কোনো অভিযোগ আসবে না বা অন্য জায়গায় কোনো ক্ষতি হবে না যদি শর্ট সার্কিট হয়ও। তো আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।